দীর্ঘ সময় পর্যন্ত চলছে শাহবাগ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বিক্ষোভ। আজ যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করলেই পুলিশ সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার চেষ্টা করলেও ব্যারিকেড থেকে কোনোভাবে সরাতে পারেননি। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী, পুলিশ সদস্য এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যেই এক পর্যায়ে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। সেই রূপ এখনো পর্যন্ত চলমান রয়েছে। সন্ধ্যার পরও কিন্তু শাহবাগ এলাকায় জুড়ে, শাহবাগ কাটাবন এলাকা জুড়েই ব্যাপক একটি সংঘর্ষ চলেছে। এ সময় বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আহত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। এবং এর পাশাপাশি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহকালে কিন্তু তারা আহত হয়েছেন। অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যেমনটি বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং পুলিশ তাদের উপরে যে অতর্কিত হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এখনো পর্যন্ত শাহবাগে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। এখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন, যে স্লোগানের মধ্যে তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের শহীদদের রক্তের উপরে বসে রয়েছেন এবং কিভাবে এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা হামলা চালান, সেটিরও কিন্তু তারা এখান থেকে প্রশ্ন তুলেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়ে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। তবে কখন আসলে কর্মসূচি শেষ হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেমনটি ধারণা করা যাচ্ছে, তাদের যে দাবি, অর্থাৎ সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের যে বিষয়টি চাওয়া সেটি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদের উপর অতর্কিতভাবেই হামলা চালিয়েছেন, এমনটি কিন্তু তারা বারবার অভিযোগ করে বলছেন।